হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আমি রাকিব আর আপনারা দেখতেছেন রাকিব এক্সপ্লোর 360। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনা মসজিদ, যা চাঁপাইনবাবগঞ্জ জেলা, শিবগঞ্জ উপজেলা, ভারত ও বাংলাদেশের একদম সীমান্ত পাশে। 500 বছরের বেশি এই পুরনো মসজিদ প্রাচীন গৌরনগরীর ছিল এক ঐতিহ্য। 26 বছর ধরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের একজন খাদেমের সঙ্গে সাক্ষাৎ হলো। মিজানুর রহমান আমার নাম। মিজানুর রহমান, ওনার মুখে শুনবো ইতিহাস একটু বলেন মসজিদের ব্যাপারে। আমরা মসজিদের প্রধান গেট থেকে যে তথ্যটা পাই, ওই যে ওখানে যে শিলালিপি বা অ্যাড্রেস লেখা আছে, ইংরেজি 1493 সাল থেকে 1519 সাল, এই 26 বছরে স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই মসজিদটা নির্মাণ করেন। 1493 সাল থেকে 1519 সাল, এই 26 বছরে স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ মসজিদটা নির্মাণ করেন। এটা হলো মসজিদের সঠিক তথ্য পাওয়া যায়। এই মসজিদের ভিতরে 15টা গম্বুজ আছে এবং মসজিদের উত্তর সাইড দিয়ে সিঁড়ি আছে। এই সিঁড়ি দিয়ে বাচ্চা আলাউদ্দিন হোসেন শাহ মদিনার মসজিদের মতো নামাজও পড়তেন, আবার সমাজের সালিশ মীমাংসাও করতেন। এই জন্য উনি উপরে মসজিদের কর্নারে যে জায়গাটা আছে ওখানে বসে উনি প্রশাসনিক কাজ চালাইতেন। এবং মসজিদের 15টা গম্বুজের ভিতরে 3টা গম্বুজ এখনও পর্যন্ত অনেক ব্রাইট দেখা যায়, উজ্জ্বল দেখা যায়। এই অর্থাৎ এইখানে স্বর্ণের টাইলসগুলো ছিল, ইংরেজ শাসনের সময় এগুলো খুলে নিয়ে গেছে। তৎকালীন যুগে বিদ্যুতের ব্যবস্থা ছিল না, যে মানে ব্রাইট যে মার্বেল পাথরগুলো ছিল, কারেন্টের বলা যায় চাঁদের আলোর মতো যে কারেন্টের ব্যবস্থা ছিল, উজ্জ্বল জ্বলতো। হ্যাঁ, সেই মার্বেল পাথরগুলো এখনও নাই, ওইখানে তৎকালীন যুগে ছিল। এবং মসজিদের আপনি যে গেটটা দেখছেন, এই গেটটা তখন গণভবনের মতন সিকিউরিটি গার্ড ছিল এবং এই বাউন্ডারিগুলো সেম উঁচু ছিল। এগুলো মানুষ তৎকালীন যুগে অরক্ষিত থাকার কারণে এটা ইটগুলো খুলে নিয়ে যাচ্ছে, প্রভাবশালীরা ঘরবাড়ি করছে। আমাদের সামনে যে কবর দেখা যাচ্ছে, কিসের এগুলো? কি কবর? এটা কবর ডকুমেন্ট পাওয়া গেছে 2004 সালে। এখানে মানে মাটি খোলাখুলি, গভর্নমেন্ট মাটি খোলাখুলি পরে কবরগুলো, নিচের কবরগুলো পাওয়া গেছে। এবং এখানে কলেমা লেখা আছে। 38টি কবরের ভিতরে এটা লোকেশন বোঝাতে হয় যিনি মসজিদের প্রতিষ্ঠাতা স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর ফ্যামিলি বা বংশের কবর হতে পারে। কমেন্ট এবং 2টা কবর, বড় কবর দেখছি, এই 2টা বড় কবর কমেন্টে হয়তো ওদের স্বামী স্ত্রীর কবর হতে পারে। মসজিদের প্রধান গেটের এই অ্যাড্রেসটা খুঁজে পাই এবং ওটা আরবিতে কোরআনের আয়াত লেখা এবং অনেক কলেমা লেখা এবং সাল তারিখ সহ লেখা। ওই নেম প্লেটটাও একসময় ইংরেজরা খুলে নেওয়ার চেষ্টা করছিল, সাইডে কিছু পাথর মানে ধ্বংসপ্রাপ্ত আছে। সোনা মসজিদের ভিতরে প্রবেশ করেছি, আপনি দেখেন মানে অনুভূতিটা অন্যরকম, মানে প্রাচীন কালে আমি চলে আসছি। মসজিদের উপরে গম্বুজের গ্যাপগুলো দেখেন, 15টি গম্বুজ রয়েছে এবং মানে কি বলবো, পিলারগুলোর ডিজাইন দেখেন, মানে কারুকার্যের অভাব নেই। 25 বছর ধরে 26 বছর ধরে এই মসজিদটি নির্মাণ করেছে। ভিতরের দৃশ্যটা দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখাচ্ছি। মেম্বার দেখেন, মেম্বারের ভিতরে কাজ করা। 26 বছর ধরে এই মসজিদটা তৈরি করা হয়েছে। পিছনে যে চেয়ারটা, এই চেয়ারটা দিয়ে আলাদাভাবে মেম্বার একটা রয়েছে, আবার চেয়ারও রয়েছে এই মেম্বারের মতো। এটা আবার কিসের জন্য আমি জিজ্ঞেস করব। আপনারা দেখেন, মনে হচ্ছে গুপ্ত একটা জায়গায় রয়েছি, কি অদ্ভুত জায়গা দেখেন। এটা উপরে, আমার পিছনের উপরে হচ্ছে কি যেন, এটা উপরে আর একটা ধাপ রয়েছে, সম্ভবত এর উপরে উঠে। এবং দেখেন উপরের দৃশ্যটা
খুবই অদ্ভুত ব্যাপার। মানে এটা কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের শেষ প্রান্তে শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা, একটা ঐতিহ্যবাহী মসজিদ, প্রাচীন 550 বছরের বেশি বয়স এই মসজিদ। ইতিহাস থেকে জানা যায় মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1493 সালে এবং শেষ হয় 1519 সালে, অর্থাৎ প্রায় 26 বছর সময় লেগেছিল এই দৃষ্টিনন্দন স্থাপনাটি নির্মাণ করতে। এটি নির্মিত হয়েছিল বাংলার সুলতানি আমলে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর শাসন আমলে, তার গভর্নর ওয়ালি মোহাম্মদ এর তত্ত্বাবধানে। কালো পাথরের সূক্ষ্ম কারুকাজ আর এক সময় গম্বুজে দেখা যাওয়া সোনালী আভার কারণে এই মসজিদের নাম হয়েছে সোনা মসজিদ। আজও শত শত বছর ধরে এটি বাংলার ইতিহাস ও স্থাপত্যের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।